জুলুম থেকে বাঁচার জন্য আমাদেরকে জানতে হবে জুলুম কত প্রকার। 1 নাম্বার জুলুম আল্লাহর সাথে শিরিক করা, 2 নাম্বার জুলুম নফসের উপরে নফস জুলুম করা, 3 নাম্বার জুলুম মানুষ কর্তৃক সৃষ্টি জীবের উপরে জুলুম করা, 1 নাম্বার আল্লাহর প্রতি শিরিক করা। এটা সবচেয়ে বড় জুলুম, এটা হলো শিরকে আকবার। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অস্তিত্বের মধ্যে কাউকে অস্তিত্বে আনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজত্বের মধ্যে কাউকে অংশীদার বানানো, এটা আল্লাহ পছন্দ করেন না। আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক করা আল্লাহ পছন্দ করেন না। সূরাত বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে, আর কারোর জন্য নয়। ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ। আমরা পড়েছি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, অন্য কারোর ইবাদতের জন্য নয়। এই জন্য ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর অংশীদারিত্বের মধ্যে কাউকে শরীক করা যাবে না। সূরাতুল বাকারা 54 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তুর পাহাড়ে কিতাব আনতে চলে গেলেন, আল্লাহর নির্দেশে 40 দিন সেখানে অবস্থান করলেন। এই অবস্থানের মধ্য দিয়া বনী ইসরাইল সামিরি নামক এক ব্যক্তির তৈরি বাছুরকে পূজা করা শুরু করে দিল, গোবৎসকে পূজা করা শুরু করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্মে বর্ণনা করেন, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, এই তোমরা গোবৎসকে উপাস্য বানানোর কারণে নিজেরা নিজেদের প্রতি জুলুম করেছ। অর্থাৎ গোবৎসকে উপাস্য বানিয়ে তোমরা শিরিক করেছ, শিরিক করার কারণে তোমরা জুলুম করেছ। আর এই জুলুম এটা যে বড় অপরাধ, শিরিক এটা যে অনেক বড় একটা জুলুম। সূরাত লুকমানের 23 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে নসিহত করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে সন্তান তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা শিরিক এটা যে বড় বড় গুনাহ। শিরিক এটা সবচেয়ে বড় গুনাহ, এবং এই গুনাহটা তো ভয়াবহ গুনাহ যে আল্লাহ পাক রব্বুল আলামিন সব মাফ করলেও শিরকের গুনাহ মাফ করেন না। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরিকা বিহি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শরীক করে এই গুনাহ আল্লাহ মাফ করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহ ব্যতীত যত গুনাহ আছে আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দেয়। সূরাতুল মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সুন্দরভাবে বর্ণনা করেন, মান ইউশরিকু বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শরীক করল, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিল। ওয়া মাওয়াহুন নার, আর তার ঠিকানা হলো জাহান্নাম। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, হাসরের ময়দানে এই জালেমদের কোনো সাহায্যকারী থাকবে না। এই জন্য ভাই আমার মুহতারাম হাজিরিন, জুলুম এটা একটা গুনাহ, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করার মতো এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহর সাথে শিরিক করা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সবচেয়ে বড় গুনাহ হলো আল্লাহর সাথে শিরিক করা। এটা তো গেল শিরিকে আকবার। এবার আসি আলোচনায় শিরিকে আসগার কাকে বলে। বুলুগুল মারামের 404 নম্বর হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন,
ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম ওয়াশ-শিরকুল আসগর হুয়া রিয়া। আমি তোমাদের ব্যাপারে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ভয় পাই তার মধ্যে একটা হলো শিরকে আসগার অর্থাৎ রিয়া, লোক দেখানো ইবাদত। অর্থাৎ মানুষ ইবাদত বন্দেগী ঠিকই করে, কিন্তু এই ইবাদত বন্দেগী আল্লাহর জন্য করে না। ইবাদত বন্দেগী রাসূলের শাফাআত পাওয়ার জন্য হয় না, ইবাদত বন্দেগী রাসূলের তরিকায় হয় না, বরং লোক সন্তুষ্ট করার জন্য, মানুষ যাতে তাকে ভালো বলে এই জন্য তিনি ইবাদত বন্দেগী করেন। এই ইবাদত বন্দেগীর ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল মাউনের মধ্যে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত মুসল্লি ধ্বংস হোক যারা নামাজের ব্যাপারে গাফেল আর যারা নামাজ আদায় করে মানুষকে দেখানোর জন্য। এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করে, যারা মানুষকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করে, মানুষ নামাজ আদায় করে সন্তুষ্টি আল্লাহর জন্য নয়, বরং রাজনীতির প্যালেট হিসেবে রাজনীতির নামাজ আদায় করে। মানুষ রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, মানুষ যাকাত দেয় মানুষকে দেখানোর জন্য, মানুষ কুরবানি করে মানুষকে দেখানোর জন্য। এই লোক দেখানো ইবাদত যারা করে, ইন্না ইয়াকুলুল্লাহ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত লোকদেরকে বলবেন, ইযহাবু ইলাল্লাযীনা কুনতুম তুরাউনা ফিদ দুনিয়া। তোমরা যেই মানুষকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী দুনিয়ার মধ্যে করছো তাদের কাছে যাও, হাল তাজিদুনা ইনদাহুম জাযাআ, দেখো না তাদের কাছে কোনো প্রতিদান পাও কিনা। অথচ ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া আর প্রতিদান দেওয়ার মতো কোনো লোক থাকবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া জাযা দেওয়ার মতো কোনো লোক থাকবে না। আর ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিরা দিবে যে যাও যাও ওই সমস্ত ব্যক্তিদের কাছে যাও যেই সমস্ত ব্যক্তিকে দেখানোর জন্য তোমরা ইবাদত বন্দেগী করছো, যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখানোর জন্য তোমরা নামাজ পড়ছিলা, যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখানোর জন্য রোজা রাখছিলা, যেই সমস্ত ব্যক্তিদেরকে দেখানোর জন্য যাকাত দিছিলা, ওই সমস্ত ব্যক্তিদের কাছে চলে যাও, যাও যাও দেখো সেখানে কোনো জাযা মিলে কিনা। অথচ ওই দিন আর কোনো জাযা মিলবে না, বরং ওই দিন আল্লাহ ছাড়া কোনো উপায় থাকবে না, রাসূলের শাফাআত ছাড়া কোনো উপায় থাকবে না। আল্লাহ যদি দয়া না করেন তাহলে আর কোনো উপায় থাকবে না। দুনিয়ার বুকে মানুষ আপন ভাইয়ের জন্য কিছু করে, দুনিয়ার বুকে মানুষ মা বাবার জন্য কিছু করে, দুনিয়ার বুকে মানুষ স্ত্রী সন্তানদের জন্য কিছু করে। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রী সন্তান ভাই বোন পিতা মাতার ব্যাপারে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আজকে এমন একটা দিন যেদিন তোমার ভাই তোমার থেকে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি ওয়া আবি, তোমার মা বাবা তোমার থেকে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার স্ত্রী সন্তান তোমার থেকে পালিয়ে যাবে। অর্থাৎ মানুষ দুনিয়ার বুকে যাদের সাথে সব কিছু করে, হাসরের ময়দানে এই সমস্ত মানুষ কাছেও থাকবে না। আর যাদেরকে দেখানোর জন্য ইবাদত বন্দেগী করলাম, নেতাকে খুশি করার জন্য নামাজ আদায় করলাম, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লাম, মানুষকে দেখানোর জন্য রোজা রাখলাম, বিয়াইকে খুশি করার জন্য ইবাদত বন্দেগী করলাম, হাসরের ময়দানে তাদের কাছে পাঠিয়ে দেওয়া হবে, দেখো কিছু দেয় কিনা। রক্তের সম্পর্কের ভাই বোন পিতা মাতা স্ত্রী সন্তান আমাদেরকে চিনবে না, আর তারা তো আরো বেশি চিনবে না। এজন্য শিরকে আসগার থেকেও আমাদেরকে বাঁচতে হবে। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে খুজাইমার 2 নম্বর খণ্ডের 104 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করেন, খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ঘর থেকে বাইর হইলেন। ফাকালা ইয়া আইয়ুহান নাস, লোকদেরকে শব্দ করে বললেন, হে লোক সকল।
হে লোক সকল, ইয়াকুমুস শিরকুস, তোমরা শিরকে সিরার থেকে নিজেদেরকে বাঁচাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামা শিরকুস সিরার ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জানতে চায়, শিরকে সিরার অর্থাৎ গোপন শিরক এটা কি জিনিস ইয়া রাসূলুল্লাহ? قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, ইয়াকুমুর রাজুল, মানুষ নামাজে দাঁড়ায় যাবে, ফায়ুসাল্লি, নামাজ আদায় করবে, ফায়ুসাইয়িনু সালাতাহু, তার নামাজটা অত্যন্ত সুন্দর করবে, কিন্তু এই সব কিছু হবে জাইদাল লিমা ইয়ারা মিন নাযরিন নাসি ইলাইহি, মানুষের নজর কাড়ার জন্য। যাকা শিরকুস সিরার, এটা হলো গোপন শিরক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ সুন্দর করবে মানুষকে দেখানোর জন্য, রোজা সুন্দর হবে মানুষকে দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য যত ইবাদত বন্দেগী করবে এই সবগুলোকে শিরকুস সিরার বলা হয়। সাহাবীরা আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত বন্দেগী করি আর মানুষ এইটার সুন্দর বলে প্রশংসা করে, তাহলে এতে আমার কোনো সমস্যা হবে কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকা বুশরা আযিলুন লিল মুমিনিন, এটা তো মুমিনদের জন্য দুনিয়ায় সুসংবাদ। ভাইরা আমার, এজন্য আমাদেরকে শিরকে আকবার এবং শিরকে আসগারের মতো যত পাপ আছে, যত জুলুম আছে, সব জুলুম থেকে হেফাজত থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সমস্ত জুলুম থেকে হেফাজত করেন।